আসি পরে খবরে রামনবমীর আগে সতর্ক পুলিশ। রামনবমীতে অশান্তি পরিকল্পনা, অশান্তির ছকের অভিযোগে হাওড়ার শ্যামপুরে একটি মামলা। কোনো গুজবে কান দেবেন না, কোনো রকম প্ররোচনায় পা দেবেন না, যা গাইডলাইন রয়েছে তা মেনে চলা হবে। ভবানী ভবনে যৌথ সাংবাদিক বৈঠকে এডিজি আইন শৃঙ্খলা, এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার মূলত সাংবাদিক বৈঠকে গোটা বিষয়টি তিনি স্পষ্ট করেছেন। তবে সাধারণকে একেবারে পরিষ্কার বার্তা দেওয়ার চেষ্টা করেছেন, কোনো রকম প্ররোচনায় প্রাণ নয়, কোনো রকম গুজবে কান নয়, যা গাইডলাইন রয়েছে সে গাইডলাইনই মেনে চলতে হবে। রামনবমী ঘিরে সতর্ক পুলিশ। জাভেদ শামীম, সুপ্রতিম সরকার, কলকাতা পুলিশের আধিকারিকরা মূলত তারা কি জানিয়েছেন সাংবাদিক বৈঠকে, কি কি গাইডলাইন মেনে চলার কথাও বলছেন, শুনব। জানেন যে আমাদের এখানে এনচুইং এখন কিছু রিলিজিয়াস ফেস্টিভ্যালস আছে, প্রাইমারিলি ঈদ, রামনবমী, মাঝে বসন্তী পূজা আছে। বাট সিন্স অ্যাজ ইউ আন্ডারস্ট্যান্ড যে ইন ভিউ অফ দি এনচুইং ফেস্টিভ্যাল সিজন, যেটা দুটো বড় পরব আমাদের সামনে আছে, এবং কনসিডারিং দ্য সিরিয়াস নেচার অফ দি চার্জেস, যেখানে দুই কমিউনিটিকে ইনসাইট বা ভায়োলেন্স হওয়ার একটা সম্ভাবনা থ্রু ভেরিয়াস মিনস অ্যান্ড মেথডস। সো এটা উই থট দ্যাট ইট ইজ ইম্পারেটিভ দ্যাট আপনারা এবং আমাদের পাবলিককে অ্যাওয়্যার করানো যে উই শুড বি ভেরি ভেরি সেন্সিটিভ অ্যান্ড ভেরি ভেরি অ্যালার্ট। এই সময় যেন কোনো রকম রিউমার মঙ্গারিং, কোনো রকম প্ররোচনা বা কোনো রকম ইনসাইটমেন্টে যেন পা না দেওয়া হয়। এ বিষয়ে আজকে একটা আমাদের শ্যামপুকুর, হাওড়ার রুরাল অন্তর্গত শ্যামপুর থানায় একটা আজ কেস রুজু হয়েছে অন স্পেসিফিক ইনফরমেশন এগেনস্ট টু ইন্ডিভিজুয়ালস, যেখানে দি চার্জেস আর ভেরি সিরিয়াস ইন দ্যাট দে একটা প্ল্যানিং এবং প্লটিং অফ ইনসাইটিং কমিউনাল ভায়োলেন্স এবং কমিউনাল টেনশন অ্যামং টু কমিউনিটিস এবং ভেরিয়াস আদার রিলিজিয়াস গ্রুপস, এর ওপরে একটা আজকে শ্যামপুর থানায় কমপ্লেন রুজু হয়েছে। এখন ইনভেস্টিগেশন নেসেন্ট স্টেজে আছে, একদম যেটা বললাম আজকেই আমাদের কমপ্লেন রেজিস্টার হয়েছে। এই ভিত্তিতে আমরা কেস করেছি, নির্দিষ্ট কেস করেছি। স্যার যেমন বললেন, কেসের ধারাগুলো আপনাদের একটু বলে দিচ্ছি কী কী সেকশনে কেস হয়েছে। সেকশন 196 ক্লজ 1 অফ ভারতীয় ন্যায় সংহিতা, নতুন আইন আপনারা জানেন, যাকে আমরা বিএনএস বলি, প্রমোটিং এনমিটি বিটুইন ডিফারেন্ট গ্রুপস, বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে পারস্পরিক শত্রুতা উৎপন্ন করা। সেকশন 299 malicious acts intended to outrage religious feelings, এমন কোনো দুরভিসন্ধিমূলক কাজ করা যাতে মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে। সেকশনস 353 ক্লজ 1 এবং সেকশন 353 ক্লজ 2 বিএনএস, যার মূল কথাটা হলো এমন কোনো কাজ করা যাতে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে একে অন্যের বিরুদ্ধে একটা প্ররোচনামূলক পরিবেশ তৈরি হয়, উত্তেজনা তৈরি হয়, বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শত্রুতা, অবিশ্বাস এবং হিংসার একটা বাতাবরণ তৈরি হয়। এই চারটে ধারা ছাড়া শেষ আরেকটি ধারা আছে, সেকশন 61 ক্লজ 2, অপরাধমূলক ষড়যন্ত্র, ক্রিমিনাল কনস্পিরেসি। ইনভেস্টিগেশন শুরু হয়েছে, ইনভেস্টিগেশন চলছে। এই উৎসবের দিনগুলিতে এবং তাদের প্রাক্কালে আমরা নির্দিষ্ট সূত্রে গোপন খবর পাই যে কোনো মহল থেকে এমন কিছু পরিকল্পনা করা হচ্ছে যাতে মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে এবং সাম্প্রদায়িক শান্তি বিঘ্নিত হয়। এমন কিছু পোস্টার বা প্ল্যাকার্ড বিভিন্ন জায়গায় লাগানোর পরিকল্পনার কথা আমরা জানতে পেরেছি, যাতে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে একটা পারস্পরিক শত্রুতা, বিদ্বেষ এবং হিংসার একটা বাতাবরণ তৈরি হয়। এমন কিছু কাজের পরিকল্পনার কথাও আমরা জানতে পেরেছি যাতে সাম্প্রদায়িক শান্তি নষ্ট হয় এবং ধর্মীয় যে পারস্পরিক সম্প্রীতির যে ঐতিহ্য পশ্চিমবঙ্গে আছে সেটা ব্যাহত হয়। রামনবমী ঘিরে একদিকে সতর্ক কলকাতা পুলিশ, এদিকে মালদা, মুর্শিদাবাদ, মেদিনীপুরে উত্তেজনা তৈরি হচ্ছে। হিন্দুদের উৎসবে যাতে অশান্তি না হয় তার জন্য চেষ্টা করা হচ্ছে। হিন্দুরা যাতে একত্রিত না হয়, যাতে ভোট না দেয়, ওরা সেই ব্যবস্থা করতে চাইছে। জেলায় জেলায় ধার্মিক উত্তেজনা, ভয়ের পরিস্থিতি তৈরি করছে তৃণমূল। রামনবমীর উৎসবে উত্তেজনা নিয়ে প্রতিক্রিয়া বিজেপি নেতা দিলীপ ঘোষের। গেছে অলরেডি, আর হিন্দুরা তৈরি করছে না। মালদাতে হয়েছে 3 দিন আগে, কালকে ঝগনা মুর্শিদাবাদে হয়েছে, মেদিনীপুর টাউনে শুরু হয়ে গেছে। ইচ্ছাকৃতভাবে
হিন্দুদের উৎসব যাতে না হয়, হিন্দুরা রাস্তায় না বেরোয়, শোভাযাত্রা না করে, পুজো না করে, ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছে। শোভাযাত্রায় তো আক্রমণ হয়, এখন আগের থেকে শুরু হয়েছে এবং টিএমসি এগুলো করাচ্ছে যাতে হিন্দুরা একত্রিত না হয়, হিন্দুরা একসঙ্গে ভোট দিতে না পারে, ভোট দিতে না বেরোয়, তাহলে ওদের সরকার থাকবে। তো সেই জন্য এই যে জেলায় জেলায় এই ধরনের গণ্ডগোল, ধার্মিক উত্তেজনা শুরু হয়ে গেছে, এটা বাড়বে। কারণ বিজেপি যাতে বা হিন্দুরা যাতে উৎসব না করে সেই জন্যই ভয়ের পরিবেশ তৈরি করছে। টিএমসির দায়িত্বটা দেখা, সরকারের দেখা, না দেখলে দুই দিক থেকেই হবে উত্তেজনা, তখন হাতের বাইরে চলে যাবে।